আসসালামু আলাইকুম। আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। এখন আমি একটু নেড়ে চেড়ে নিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলোকে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে আসছে। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো 8-10টা কাঁচামরিচ, নিজেদের গাছের বাগান থেকে আনা। এখন দিয়ে দেব লাউয়ের ডগা, সাথে সিম এবং আলু। লাউয়ের ডগা, সিম এগুলো আমাদের নিজের বাগানের একদম টাটকা শাক, টাটকা সবজি। যারা আমার রান্নাটাকে দেখছেন দূরের এবং কাছে, যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল বাটন বাজিয়ে দেবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহ করবে। আমি শাকটা বসিয়ে দিয়েছি, এক্সট্রা কোনো পানি দিতে হবে না। শাক থেকে যে পানিটা উঠেছে ওই দিয়েই শাকটা পুরা সিদ্ধ হয়ে গেছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। দেখছি যেমন সুন্দর হয়েছে, খেতেও সেরকম সুস্বাদু। আলুও সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে এসেছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমি আমার বাগানে অনেক কিছু বুনেছি, শাক, ধনেপাতা, সিম, এগুলা কাঁচামরিচ, এগুলো সম্পূর্ণ আমার বাগান থেকে আনা। আমি এখন আবার একটু নেড়ে চেড়ে দেবো। ধনেপাতাগুলা দিয়েছি, উলট পালট করে দেব শাকগুলাকে। হয়ে গেল আমার শাক রান্না। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।